প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক 40 থেকে 50 বিলিয়ন টন বালি উত্তোলন করা হয়। পরিমাণটা কাগজে কলমে বোঝা কঠিন, কিন্তু জাতিসংঘের পরিবেশ কর্মসূচি একবার একটি বিস্ময়কর তুলনা দিয়েছিল। এই বালি দিয়ে পৃথিবীর বিষুব রেখা বরাবর 27 মিটার উঁচু 27 মিটার চওড়া একটি প্রাচীর তৈরি করা সম্ভব। অর্থাৎ আমরা প্রতি বছর প্রকৃতি থেকে তুলে নিচ্ছি এমন এক পরিমাণ সম্পদ যা দিয়ে পুরো গ্রহটাকেই ঘিরে ফেলা যায়। এই বিপুল চাহিদার পেছনে মূল চালিকা শক্তি বিশ্বব্যাপী নগরায়ন ও অবকাঠামো নির্মাণের বিস্ফোরণ। শহরগুলো আজ আক্ষরিক অর্থেই বালির ওপর দাঁড়িয়ে আছে। কংক্রিট, কাঁচ, রাস্তা তৈরির অ্যাসফল্ট, এমনকি আমাদের হাতে থাকে স্মার্টফোনের ভেতরের সিলিকন চিপ পর্যন্ত, সবকিছুর গোড়ায় রয়েছে বালি। পানি পরিশোধন থেকে টুথপেস্ট, ইলেকট্রনিক শিল্প থেকে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি, সভ্যতার প্রায় প্রতিটি স্তম্ভ কোনো না কোনোভাবেই বালির উপর নির্ভরশীল। এই নির্ভরতার মাত্রা কতটা ভয়াবহ তার একটি উদাহরণই যথেষ্ট। 2011 সাল থেকে 2013, মাত্র 3 বছরে চীন যে পরিমাণ বালি ব্যবহার করেছে তা যুক্তরাষ্ট্র পুরো 20 শতাব্দী জুড়েও ব্যবহার করেনি। অর্থাৎ আধুনিক উন্নয়নের গতি যত বাড়ছে, বালির ক্ষুধাও ততই হিংস্র হয়ে উঠছে। এখানেই প্রশ্ন আসে, পৃথিবীতে তো বিশাল বিশাল মরুভূমি রয়েছে, তাহলে বালির সংকট হবে কেন? সংকটের মূল রহস্য এখানেই। সব বালি নির্মাণের উপযোগী নয়। কংক্রিট তৈরির জন্য প্রয়োজন হয় কৌণিক অমসৃণ দানাযুক্ত বালি, যা সাধারণত পাওয়া যায় নদীর তলদেশে, সমুদ্র সৈকতে বা সমুদ্রের গভীরে। পানির প্রবাহে ক্ষয়প্রাপ্ত এই বালির দানাগুলোর পারস্পরিক বন্ধন শক্ত, যা কংক্রিটকে টেকসই করে।